আজকে আপনাদের সাথে শেয়ার করব দই বড়া। আমাদের দই বড়া করার জন্য লাগছে চাল। আমি চালটা বেটে নিব, আর সঙ্গে কলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কলার ডালটা একসঙ্গে বেটে দেবো। এটা দিয়ে দই বড়া হবে। তো আমি বেটে নিচ্ছি। তো এখানে চাল আর কলার ডালটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি, এটা দিয়ে দই বড়া হবে। তো আপনাদের সাথে এটা শেয়ার করবো আজকে। তেলটা ঢেলে দিচ্ছি, এটা বাটা হতে হতে গরম হয়ে যাবে। চাল আর কলার ডালটাকে বেটে রেখেছিলাম, তো এটার মধ্যে এখন নুন আর চিনি দিয়ে মেখে এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে। নুনটা দিয়ে দিচ্ছি, এখন চিনিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে মেখে নিচ্ছি। রিফাইন তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর হচ্ছে। খুব সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে, আর আগুনটা খুব সুন্দর হচ্ছে। আবার বড়াটা হয়ে গেছে, লাল লাল করে ভাজা, নামিয়ে নিচ্ছি। আমি দই বড়ার জন্য পুদিনা পাতা, ধনে পাতা আর একটু রসুন দিয়েছি, বেটে নিচ্ছি এটাকে চাটনি বানানোর জন্য। আমার বাটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নেব। খুব সুন্দর বাটা হয়েছে। ধনে পাতা চাটনিটা করার জন্য একটু নুন আর জল দিয়ে পাতলা করে নেবো, তো একটু নুন দিয়ে দিচ্ছি, একটুখানি জল দিয়ে দেবো, বাস। এটাকে মিশিয়ে নিচ্ছি। আমরা মুড়িটা দিয়ে দিচ্ছি। আমাদের দই বড়াটা হয়ে গেছে, তেঁতুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি জাল করে। চিনিটা না দিয়ে দিচ্ছি, লঙ্কাটা ক্রাশ করে, শুকনো লঙ্কাটাকে ভেজে আমি ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। নাড়িয়ে দে, নাড়িয়ে দে। খুব মিষ্টি হবে।
এবার এটা জাল হয়ে গেলে নামিয়ে নেবো। এটা একটু কাট্টা মিট্টা হবে। তো আমাদের দই বড়ার তেঁতুলের চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। প্লেটটা সাজিয়ে নিচ্ছি, প্রথম বড়াগুলো দিয়ে দিচ্ছি। দুইটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি, এবার দুইটা দিয়ে দিচ্ছি উপরে। এবার এই যে তেঁতুলের চাটনিটা যে বানিয়েছি, টক ঝাল, খুব দারুণ হবে কিন্তু না? এবার এটা হচ্ছে ধনে পাতার চাটনি, ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে বানানো। সসটা দিয়ে দিচ্ছি, টমেটো সস। আর একটু সুন্দর লাগার জন্য ভুজিয়াটা দিচ্ছি। খেতেও খুব ভালো লাগে, আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটাও আসে ওটা দিলে। তো রেডি আমাদের প্লেটটা সাজানো কমপ্লিট। তো আমাদের দই বড়াটা হয়ে গেছে, এবার খেয়ে দেখছি কীরকম হয়েছে, টেস্ট করে বলছি তোমাদেরকে। আমি খেয়ে দেখছি কীরকম হয়েছে। তো খেয়ে নিচ্ছি। অসাধারণ। আমাদের দই বড়াটা খাওয়া শেষ, খেয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে, এত দারুণ হয়েছে কি বলবো। আর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাদের রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর খুব সুন্দর। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।